ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে এবং এই কৌশলগত জলপথটি পুনরায় সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি চীনের সহযোগিতা প্রত্যাশা করছেন। চীনের বেজিং সফর সামনে রেখে দেশটির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান ট্রাম্প। তবে বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ে হোয়াইট হাউস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সাড়া পাওয়া যায়নি। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীনের প্রয়োজনীয় তেলের ৯০% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। তাই এই পথ নিরাপদ রাখা বেইজিংয়ের দায়িত্বের মধ্যেও পড়ে। প্রয়োজনে নিজের চীন সফর পিছিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যারা এই নৌপথের সুবিধাভোগী দেশ তাদের প্রত্যেকেরই এটি সুরক্ষিত রাখতে এগিয়ে আসা উচিত। এদিকে হরমুজ ইস্যুতে ন্যাটো মিত্রদেরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, মিত্ররা সহায়তা না করলে ভবিষ্যৎ ফলাফল ভালো হবে না। ইরানের উপর হামলার পর দেশটি জাহাজ চলাচলে বিঘ্ন ঘটালে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ, মাইন সুপার ও ড্রোন মোকাবেলায় সরঞ্জাম পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে ৫ মিনিটের মধ্যে পুনরায় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা সমালোচনা করে বলেন, ১ নম্বর মিত্র হওয়া সত্ত্বেও সংকটের সময় যুক্তরাজ্য কাঙ্ক্ষিত সাড়া দেয়নি। বর্তমানে প্যারিসের মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপপ্রতিমন্ত্রী হে লিফেং এর মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক আলোচনা চললেও ট্রাম্পের এই মন্তব্য পুরো পরিস্থিতির উপর নতুন চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তামান্না তাওয়াসুন্ত্রিয়া, যুগান্তর নিউজ।